আগের ভিডিওতে তো তোমরা সকলেই দেখেছো ধান কাটা হয়ে গেছে। এইবার হলো ধান ঝাড়ার পালা। আর ধান কাটার পরেই তো ঝাড়া হয়ে যায় না, ধানগুলোকে বেঁধে তারপরে রোদে শুকিয়ে তারপর ঝাড়তে হয়। আর আমি সকালে গেছিলাম পড়াতে, আর এদিকে এসে দেখি সব ধান ঝাড়াও হয়ে গেছে। আর যেই খড়গুলো ছিল সেই ঘরগুলো আটি বাঁধাও হয়ে গেছে। আর যেহেতু বর্তমানে আমাদের কোনো গরু নেই, তাই খড়গুলো আমাদের আর কোনো কাজে লাগবে না, তাই এই খড়গুলো বিক্রি করে দেবো। খড়গুলো আর বাড়িতে নিয়ে যাব না, এই জমি থেকেই খড়গুলো যারা কিনবে তারা নিয়ে চলে যাবে। অর্ধেক ধান ওই যে দূরে ভ্যানে করে আমার কাকা নিয়েও চলে যাচ্ছে। আর তোমাদের সকলকে আগেই বলেছি যে আমাদের এবার কিন্তু ধান খুবই খারাপ হয়েছে। 1 বিঘারও বেশি জমির কাছে 10 বস্তা মতনও ধান হয়নি। আর তোমরা কিন্তু কেউ আগের ভিডিওর কমেন্টে জানানেলা যে এই বর্ষা আর শীতের ধানগুলোকে কি বলা হয়। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এই বর্ষা আর শীতের মাঝামাঝি ধানটাকে আউশ ধান বলা হয়। এই ধানটা একটু মোটা হয়। আর আমাদের যে 3 রকমের ধান আছে, আউশ, আমন, বোরো, এই 3 রকমের ধানের মধ্যে সবথেকে সুন্দর চাল হলো বোরো ধানের চাল।